হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আসলে বন্ধু বান্ধব প্রবাসে থাকলে আমাদের অনেক লাভ হয়, যার কারণ হচ্ছে আমার বন্ধু আরজু ও রবিন আমাদের এলাকার সকল পোলাপানির উদ্দেশ্যে একটা বিরিয়ানির পার্টির আয়োজন করে। সেই বিরিয়ানির জন্য চাউল ও মুরগি নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম বাকি বাজারের জন্য মুদি দোকানে আসার পরে প্রয়োজনীয় বাজারের লিস্ট গুলো করতেছে ইদ্রিস ভাই। লিস্ট করার পরে এক এক করে সবগুলো প্যাকেট করতেছে আমার বাগিনের তামিম। তো ফাইনালি আমাদের বাজার করা শেষ। এরপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের সূর্যতরুণ ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে আসার পরে সবকিছু সেট আপ করে নিলাম। এদিক দিয়ে একটা সসমানও রেডি আছে। সসমানটা দেখে আমার কাছে ছোট মনে হইতেছে, কারণ 5 কেজি চাউলের বিরিয়ানি এই সসমানে হবে কিনা তাতে অনেক সন্দেহ আছে। যাই হোক, ফাইনালি আমরা সবকিছু সেট আপ করে চলে আসলাম জোয়া ভাইয়ের নানুর বাড়িতে। এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আজকে পাকের আয়োজনটা জোয়া ভাইয়ের নানুর ঘরেই হবে। সবাই মিলে করাতে মুরগি কাটার কাজটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি অনেক কাজ সবাই মিলে একত্রিত হয়ে করেন তাহলে খুব সংক্ষেপে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা, তেল ও রাঁধুনির মশলা সবকিছু রেডি আছে। এরপরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে পেঁয়াজ, রসুন, আদাগুলো ছোলা শুরু করলাম। পেঁয়াজ চুলতে চুলতে রিজবি আর আমার চোখ থেকে অনেক পানি হইতেছে। এদিক দিয়ে দেখলাম জোয়া ভাই কত সুন্দর করে এক এক করে সবগুলো আলু চুলতেছে। তাদের পেঁয়াজ আর আলু ছোলা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে কোনো পার্টির এরকম কাজগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, অবশেষে আমাদের আলু, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো ছোলা শেষ। এরপরে এক বালতি পানি দিয়ে পেঁয়াজগুলো ধুয়ে কুচিয়ে নিলাম। এরপরে মশলার আইটেম গুলো ব্লেন্ডার করে নিলাম। এদিক দিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ রেডি। হালকা করে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা গুলো কুচিয়ে নিলাম। আমাদের মশলার আইটেমটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তাই আর দেরি না করে এক দৌড়ে চলে গেলাম টিউবওয়েলে চাউলগুলো পরিষ্কার করার জন্য। তো ফাইনালি চাউলগুলো পরিষ্কার ডান। এরপরে কুচানো পেঁয়াজগুলো তেলে ছেড়ে দেওয়া হয়েছে পেরেস্তা করার জন্য। অবশেষে পেরেস্তাও হয়ে গেল। এদিক দিয়ে শসাগুলো কুচানো শেষ। পাতিলের মধ্যে মিক্স করা মশলা দিয়ে মাংসগুলো ছেড়ে দেওয়া হয়েছে ভাজি করার জন্য। এরপরে পাতিলের মধ্যে পেঁয়াজ, রসুন, তেল দিয়ে চাউলগুলো ঢেলে দেওয়া হয়েছে ভাজি করার জন্য। হালকা করে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চাউলের মধ্যে। নাড়াচাড়ার পাকে টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম চাউলের মধ্যে। এরপরে স্বল্প পরিমাণ পানি দিয়ে দিলাম চাউলগুলো সিদ্ধ করার জন্য। এরপরে আসল খেলা, কষানো মাংসগুলো ঢেলে দিলাম চাউলের মধ্যে। দেখেন মাংসগুলোর কালার দেখতে একেবারে চমৎকার, অসাধারণ লাগছে। মাংসগুলো দেওয়ার পরে অনেকক্ষণ ধরে লাগতেছে রিজভি। যাই হোক, আজকের এই পার্টির আয়োজনটার পাকটা করে দিতেছে জোয়া ভাইয়ের বোন। সে অনেক কষ্ট করে আমাদের আবদার রাখার জন্য পাকটা করতেছে। হালকা করে পানি দেওয়ার পরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। দেখেন সবকিছু দেওয়ার পরে মাংসের কালারটা একেবারে চমৎকার, দেখতে অসাধারণ লাগতেছে। খেতে না জানি কত মজা হবে। তো যাই হোক, ধন্যবাদ জানাই আমার প্রবাসী সেই দুই বন্ধুকে আমাদের এলাকার সবাইকে এত সুন্দর একটা পার্টির আয়োজন করিয়ে দেওয়ার জন্য। দোয়া করি যাতে আমাদেরকে মাঝে মাঝে এরকম পার্টি উপহার দিতে পারে। এরপরে দিয়ে দিলাম হালকা করে লিকুইড দুধ। তো ফাইনালি সবকিছু দেওয়া শেষ। এবার শুধু বিরিয়ানিটা খাওয়ার পালা। দুধ দেওয়ার পরে রিজবি অলরেডি টেস্ট করা শুরু করছে। তার এগুলো দেখে আমিও চলে গেলাম লবণ চাওয়ার জন্য। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। দেখেন আস্তে আস্তে চলে আসছে বিরিয়ানির লুক। তো ফাইনালি হয়ে গেল এক পাতিল বিরিয়ানি ডান। এবার অন্য পাতিলের বিরিয়ানি হওয়ার অপেক্ষা, কারণ এক পাতিলে 5 কেজি চাউলের বিরিয়ানি পাকানো কোনোভাবে সম্ভব না। তাই আর দেরি না করে চুলা থেকে পাতিলটা নিয়ে দৌড় দিল রিজবি। তার দৌড়ের গতিতে আমি ভিডিও করতে গিয়ে পিছন দিকে হাঁটার কারণে পড়ে গেছি। পড়ে যাই, কষ্ট হোক, তবু আমি ভিডিও বানাবো, কিন্তু সেই ভিডিওটা আপনারা শেয়ার করেন না। যাই হোক, অবশেষে তেলে ভাজা পেঁয়াজের পেরেস্তাটা দিয়ে দিলাম অন্য আরেকটা পাতিলে। তো দেখেন সেই পাতিলের বিরিয়ানি গুলো দেখতে কত সুন্দর লাগতেছে। তো ফাইনালি 2 পাতিলের বিরিয়ানি ডান। এবার শুধু খাওয়ার পালা। তো অনেকক্ষণ ধরে ভিডিও বানাইতেছি, অনেক কষ্ট করতেছি, অনেক কাজ করছি, সব মিলিয়ে অনেক খিদে লেগে গেছে আমাদের সবাই। বিরিয়ানি হইতে না হইতে বিরিয়ানি এক প্লেট নিয়ে টেস্ট করা শুরু করছে রিজবি। রিজবি একটা জিনিস, বিরিয়ানি খাওয়ার জন্য রিজবি এক্সপার্ট। যাই হোক, অনেকক্ষণ পরে বিরিয়ানি টেস্ট করলাম। বিরিয়ানি টেস্ট করার পর আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। জোবা ভাইয়ের বোনের রান্নাটা আসলে অনেক মজা। দেখেন বিরিয়ানি একেবারে গাল পুড়ে যাওয়ার মতো গরম। সেই গরম বিরিয়ানি রিজবির কাছে কিছুই মনে হচ্ছে না। যাই হোক, অবশেষে আস্তে আস্তে বিরিয়ানি গুলো প্যাকেট করা হচ্ছে, যার কারণ হচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্লেট নাই। প্লেট না থাকার কারণে বিরিয়ানি গুলো প্যাকেট করতে বাধ্য। আসল কথা হচ্ছে বিরিয়ানি গুলো খাওয়ার আয়োজনটা চলবে আমাদের সূর্যতরুণ ক্লাবে। তাই ক্লাবে এতগুলো প্লেট নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না। তাই আমরা ওয়ান টাইম প্যাকেটে বিরিয়ানি গুলো প্যাকেট করে নিতেছি। হয়তো এতক্ষণ ভিডিওটা দেখছেন, তাই আর কষ্ট করে খাওয়ার ভিডিওটা দেখিয়ে দেখবেন আমাদের সূর্যতরুণ ক্লাবে কত পোলাপান খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। আসলে পোলাপান সবাই একত্রিত হয়ে এরকম একটা পার্টির আয়োজন আমার কাছে অনেক 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 ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যাই হোক, অবশেষে অনেকক্ষণ পরে চলে আসলাম আমাদের এলাকায় অবস্থিত আমাদের সেই সূর্যতরুণ ক্লাবে। দেখেন ক্লাবে আসার পরে বিরিয়ানি নিয়ে কিভাবে পোলাপান অগ্রসর হইতেছে। যাই হোক, অনেক খিদে লেগে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করতেছি, কিন্তু আর ধৈর্য মানতেছে না। এখন রাত বাজে 11টা, এতক্ষণ পর্যন্ত না খেয়ে আসি যে এটাই ভাগ্য। দেখেন আমাদের সূর্যতরুণ ক্লাবে কত পোলাপান সবগুলো পার্টি করার জন্য অ্যাক্টিভ। এক এক করে সব পোলাপানকে পার্সেল দিয়ে দিলাম। কেউ খাইতেছে, কেউ ভাগ করতেছে, এভাবে সবাই সবার কাছে ব্যস্ত। সবার এরকম খাওয়া দেখে তো আমি পুরাই অবাক। এদিক দিয়ে মাহিনে যেভাবে খাইতেছে তার খাওয়া দেখে তো আমি আরো অবাক। যাই হোক, এদিক দিয়ে বিরিয়ানি গুলো ভাগ করা হচ্ছে, কেউ ভাগ করতেছে, কেউ খাইতেছে, সব মিলিয়ে এক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারলাম। তো অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে আজকে আমাদের এই সূর্যতরুণ ক্লাবে এরকম একটা পার্টির আয়োজন হয়েছে। আমি আবার ধন্যবাদ জানাই বন্ধু আরজু ও রবিনকে এরকম একটা সুন্দর পার্টির আয়োজন করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, প্লেট না থাকার কারণে একটা বলের মধ্যে বসে গেলাম আমরা কয়জন খেতে। আসলে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে, খেতে অনেক চমৎকার লাগতেছে। এই সে আজকের পার্টির বিগ 2 স্পন্সর। দোয়া করবেন আরজু বাবা হওয়ার জন্য আর রবিন বউ পাওয়ার জন্য, কারণ রবিন বিদেশ থেকে আসার পর এখনো বিয়ে করতে পারে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাই পর্যন্ত
পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।